আমি আসি হলো গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং স্টেশন আমার কাছে মনে হয়, কারণ আমি ঢাকা শহরের যে কোনো ফিলিং স্টেশন থেকেই ফুয়েল ভরলে মাইলেজ গতানুগতিক পাইলেও এই এসপি ফিলিং স্টেশন থেকে ফুয়েল ভরলে সবসময় মাইলেজটা ভালো পাই। এটা কিন্তু শুধু অকটেন বুস্টার না, এটা কিন্তু কার্বন ক্লিনারও বটে। অকটেন বুস্টার, অনেকের মতে এই অকটেন বুস্টার ভরলে মাইলেজ বাড়ে না, এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই অকটেন বুস্টার বললে মাইলেজ বাড়ে না, আপনার ইনিশিয়াল পিকআপটা বাড়ায় দেয় এবং অকটেন বুস্টারের মাধ্যমে আপনার অকটেনের রনটা বাড়ায় দেয়। এই অকটেনের রনটা বাড়ানোর ফলে আপনি একটা ভালো ছোট রেসপন্স পান এর দ্বারা, এবং আপনি ফ্রি ফ্লো একটা এক্সেলারেশন পান, এবং এই ফ্রি ফ্লো এক্সেলারেশনের কারণে আপনার মাইলেজটা হয়তোবা বাড়তে পারে। অকটেন বুস্টার মূলত আপনার অকটেনের যে রনটা আছে ওই রনের মাত্রাটা বাড়ায়। যেমন কথার কথা, আমাদের ফিলিং স্টেশনগুলোতে অকটেনের রন থাকে 88, 87 এইরকম, কিন্তু এফআই বাইকের ক্ষেত্রে আপনার অকটেনের রনটা একটু বেশি থাকার প্রয়োজন, যেমন 94, 93, 96। সো ওই রনের মানটা বাড়ায়। আমি আসি হলো গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং স্টেশন আমার কাছে মনে হয়, কারণ আমি ঢাকা শহরের যে কোনো ফিলিং স্টেশন থেকেই ফুয়েল ভরলে মাইলেজ গতানুগতিক পাইলেও এই এসপি ফিলিং স্টেশন থেকে ফুয়েল ভরলে সবসময় মাইলেজটা ভালো পাই। বাইকার বান্ধব এই ফিলিং স্টেশন থেকে আজকে আমি অকটেন বুস্টার বুস্ট করে ফুয়েল নেওয়ার চেষ্টা করব। আমার অলরেডি ফুয়েল কিছু আছে, কিছু নিব। ঈদ সামনে আসতেছে এবং এই ঈদকে কেন্দ্র করে যেন আমার নিরবিচ্ছিন্ন রাইডিং হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করব একটু ফুয়েল বেশি বেশি করে ভইরা রাখার, তাতে করে যেন আমি ফ্রি ফ্লো ভাবে আমার যাতায়াতটা করতে পারি। ঠিক যেমন ফ্রি ফ্লো এক্সেলারেশন বাড়ায় দেয় RX এক্সট্রিম অকটেন বুস্টার, ঠিক সেই রকমই এটা কিন্তু শুধু অকটেন বুস্টার না, এটা কিন্তু কার্বন ক্লিনারও বটে। তো দ্যাট এটা ভরি চলেন এবং ভরার কি নিয়ম সেটা বর্ণনা করার চেষ্টা করি। সো এটা বাইকার বান্ধব ফিলিং স্টেশন কেন বলি জানেন? এই যে দেখেন, অনেক গরম পড়লো না যখন, তখন এই যে শেড করে এই ফ্যান ট্যান লাগাই দিছিল ওরা। সো এর জন্যই বাইকার বান্ধব ফিলিং স্টেশন করি। তো আমি এখন RX এক্সট্রিম অকটেন বুস্টারটা ঢেলে দিব, কারণ আমি ফুয়েল নেওয়ার সময় যেন ফুয়েলের মিশ্রণটা ভালো হয়, এর জন্য এটা একটু পকেটে রাখি, খামাখা এখানে ইয়ে করার লাভ নেই। তো ফুয়েলের মিশ্রণটা যেন ভালো হয় সেজন্য আমি RX এক্সট্রিম অকটেন বুস্টারটা এখনই ঢেলে দিব, যাতে করে তেল নেওয়ার সময় মিশ্রণটা যেন ভালো পাই। তো এটা 40 ml এর একটা বোতল। ইউজুয়ালি এটা বলা আছে যে 4 থেকে 5 লিটার ফুয়েলের ভেতরে একটা দিলে ভালো কাজ করে। তো আপনারা 6-7 লিটার ফুয়েলের ভেতরে একটা দিতেই পারেন, অসুবিধা নেই, ভালোই কাজ করবে, সমস্যা নেই। তো 6-7 লিটার ফুয়েলের ভেতরে যদি একটা দিয়ে দেন তাহলে কাজ ভালো করবে। জায়গাটা ফেলে দেই, বুঝছে। এবং অ্যাজ ইউজুয়াল ফিল্টার পেপারের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমি যা বলি আসলে সেটা সঠিক কি না। সো চলেন। সো ইয়েস, যারা যারা RX এক্সট্রিম অকটেন বুস্টার দিতে চান তারা অবশ্যই দিবেন, বা যে কোনো ধরনের অকটেন বুস্টার যদি দিতে চান তাহলে দিবেন। এবং অকটেন বুস্টারটা দিবেন হলো গিয়ে কিছুদিন পর পর, ঘন ঘন দেওয়ার দরকার নেই, তাতে করে ইঞ্জিনের হয়তো বা ক্ষতিও হইতে পারে। যখন একটু দেখতেছেন যে না হাইওয়েতে রাইড করবেন, যখন একটু দেখতেছেন যে না আমি বেশ কিছুদিন ধরে খুব সুন্দরভাবে চালাবো বা রাইড করব, তখন আপনারা একটুখানি অকটেন বুস্টার দিতে পারেন 2-3 মাস পর পর, বা একটা অকটেন বুস্টার দেওয়ার পরে আরও 1-1.5 হাজার বা 2,000 কিলো চলার পরে আরেকটা অকটেন বুস্টার দিবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কারণ এটা RX এক্সট্রিম অকটেন বুস্টারটা শুধু অকটেনকেই বুস্ট করে না, এটা কার্বনটাও ক্লিন করে। সো কার্বনটা যদি ক্লিন করতেই হয় তাহলে 2-3 হাজার কিলো পর পর একটা বা দুইটা করে ভরলে, অথবা আপনারা যদি হাইওয়েতে রাইড করেন তাহলে একটা বা দুটা করে ভরলে ভালো এবং ভালো রকম রেজাল্ট পাবেন। সো ইয়েস, এটাই হলো গিয়ে ফ্যাক্ট। সো এভাবে করে অকটেন বুস্টার ভরার চেষ্টা করবেন যাতে করে আপনারা ফ্রি ফ্লো এক্সেলারেশন পান। আমি বারবার একটা কথাই বলতেছি, আপনারা ভুল বুঝবেন না, অকটেন বুস্টার মানেই হইল গিয়ে মাইলেজ বেড়ে যাওয়া না। অনেকেই আপনাদের মিসকনসেপ্ট করে বা মিস লিডিং করে। অকটেন বুস্টার মানে হলো গিয়ে
ফ্রি ফ্লো এক্সেলারেশনের মাধ্যমে আপনার অকটেনের রনটা ভালোভাবে কার্যকরী মানে বাড়ায় দেয় এবং সেই অকটেনটা ভালোভাবে পুরাতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনারা ফ্রি ফ্লো একটা থ্রোটল রেসপন্স পান এবং স্মুথনেস পান। সেই স্মুথনেসের মাধ্যমে আপনারা ভালো একটা মাইলেজ হয়তো বা গেইন করেন। সো ইয়েস, এই হচ্ছে অকটেন বুস্টারের মূল কাজ। এভাবে করেই অকটেন বুস্টার ভরার চেষ্টা করবেন এবং অকটেন বুস্টারটা ভরার পরে ইনিশিয়ালি একটা ভালো এক্সেলারেশন পাওয়া যাচ্ছে, ইনিশিয়ালি একটা ভালো পিক আপ রেসপন্স পাওয়া যাচ্ছে। ইয়েস, তো অকটেন বুস্টারও ভরবেন এবং ফিল্টার পেপারের মাধ্যমে আপনারা যাচাই বাছাই করে ভরার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যাবে এবং আপনারা বলতে পারবেন কোন ফিলিং স্টেশন ভালো, কোন ফিলিং স্টেশন খারাপ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।